এখন বাজারে খুব সুন্দর ইলিশ উঠেছে, তাই ভাবলাম আজকে একটা ইলিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভাপা ইলিশ। চলুন রান্নাটা স্টার্ট করি। একটা মিক্সিং জার নিয়েছি ছোট। এখানে আমি কিছুটা সাদা কালো সর্ষে, মিক্সড সর্ষে আমি নিচ্ছি। এখানে আমি 2 চামচ নিলাম, মোট 3 চামচ নিয়েছি সাদা কালো সর্ষেটা। আর এখানে 1 চামচ পোস্ত, 2 চামচ পোস্ত দিয়েছি আমি তার সঙ্গে। আর কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ, জল দিয়ে দেবো কিছুটা, দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এরকম করে একবার ইলিশ ভাপা রান্না করে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। আমি অল্প একটু লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব। আর ইলিশ মাছটা খুবই সুন্দর ছিল, টাটকা ছিল। এখন বর্ষাকালে টাটকা ইলিশই বেশি ওঠে। কিছুটা একটা মিক্সিং জার থেকে এরপরে আমি একটা প্যানেতে নিয়ে নিলাম পেস্টটা, সর্ষে পোস্ত পেস্টটা। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা, আর ওই মশলা ধোয়া জলটা অল্প দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এই ইলিশ ভাপাটা বানানো ভীষণই সহজ, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দিয়ে এরপরে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নেব মশলার সঙ্গে। টাটকা মাছ হলে এরকম ইলিশ ভাপা রান্না করলে দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে। আরও যে আমি জলটা ছিল সেটা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এরপরে দেবো সর্ষের তেল। এখানে 4 চামচের মতো আমি সর্ষের তেল ব্যবহার করেছি কাঁচা। দিয়ে আরও একটুক্ষণ মাখিয়ে নেব মাছগুলোর গায়েতে ভালো করে। দিয়ে গ্যাস জ্বেলে নিলাম। ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে রেখেছি যাতে ফুটতে শুরু করে। দেখুন ফুটতে শুরু করেছে। এরপরে গ্যাসটাকে আমি কমিয়ে দেবো। দিয়ে এটা 20 মিনিট কুক করব এইভাবেই। দেখুন 20 মিনিট পরে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার মাছটা ভাপা হয়ে গেছে। আমি তার মাঝে গ্যাসের ওভেন আর খুলিনি, আর ওখানে ওই ছোটো ফুটোরাতে আমি একটা কাগজ ঢুকিয়ে দিয়েছিলাম যাতে ভাপটা না বেরোয়। দেখুন কত সুন্দর কালার এসছে মাছটা। এরকম করে একবার ইলিশ ভাপা বানিয়ে দেখবেন বাড়িতে, আর গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, আর কিচ্ছু লাগবে না এর সঙ্গে। একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এরকম বেশি ঝোল থাকবে না, গা মাখা থাকবে। রান্নাটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, বাই।